কারণ আগামীকাল ক্ষমতায় যারা আসবে তারা কিন্তু চেহারাগুলাকে ভুলবে না। এখন চাচ্ছে যে বড়রাই শুধু মার খাবে, একে অলগে ঢুকিয়ে দিই, বুঝছেন? কারণ এগুলো যে মাথাগুলা দেখতেছে যে ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে। আমরা তো ওই আওতায় আসছি যে এদেরকে চিহ্নিত করা হবে। কারণ বাংলাদেশ বা পৃথিবীটাই হয়ে গেছে এমন, কে কাকে ঠকাবে, কে কাকে চেপে ধরবে, ওই ক্ষমতার দিকে চলে গেছে। ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা ও ক্ষমতাওয়ালাদের দিকে চলে গেছে। এখানে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতি দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই নীতি এখন আর কেউ গ্রহণ করছে না। এখন সব নীতি তারা নিজেরা বানিয়েছে। কাদের মতো? ওই যে মুসা আলাইহিস সালামের পরে যখন তালুত বলেছিল যে তোমাদের মালিক হবে, নবী বলেছিল তোমাদের মালিক হবে তালুত, কারণ আল্লাহ তাকে বাস্তাতান ফিল জিসমি বিল ইলমি ওয়াল জিসম, যে আল্লাহ তাকে ইলম এবং গায়ের শক্তি দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। কিন্তু তার জাতিরা বলেছিল সে কিভাবে আমাদের নেতা হবে, মালিক হবে। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো অজস্র সম্পত্তির মালিকই করা হয় নাই। আর এই ঘটনাটা আপনারা কোরআনে দেখে নেবেন, হঠাৎ করে মনে পড়লো তাই বললাম। বাকারাতে আছে, বাকারাতে আপনি 240-এর পরে গিয়ে পেয়ে যাবেন, 45-46 এই আয়াতগুলোতে। সাধারণ জনগণের থিওরি হলো মালিক হবে সেই ব্যক্তি যার কাছে ওঢেল সম্পত্তি আছে, যার কাছে অনেক টাকা। এটা আজকার থিওরি না, এটা আজ থেকে 2-3 হাজার বছর আগের মানুষের থিওরি। তারাও মনে করত যে ক্ষমতার মালিক হবে তারা যাদের টাকা পয়সা আছে, যাদের জনবল আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি তখন থেকেই ছিল ক্ষমতা রাষ্ট্রনায়ক হবে যার জ্ঞান আছে, যার বিচার বিশ্লেষণের বুদ্ধি বিচক্ষণ, এমন ব্যক্তিরা হবে রাষ্ট্রের নায়ক। এটা আল্লাহর পক্ষ থেকে ওই নীতিটা এখন পর্যন্ত বহাল আছে। কিন্তু পৃথিবীর মুসলিম যেভাবে ইসলামের বিধান শরিয়া বহু কিছুকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রেও তারা ইসলামের একটা থিওরিও নেয়নি। তো এই জন্য আমরা যতই বলি না কেন, একটু আগে যে স্যার লোকমান স্যার যে বক্তব্য দিয়ে গেলেন, হয়তো তিনি রসিকতার ছলে অনেকগুলো কথা বলেছেন, কিন্তু আপনি বুঝমান হলে আপনার বুঝে যাওয়া উচিত ছিল যে উনি কি বুঝাতে চেয়েছেন আপনাকে। এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান আপনারা পাবেন। তো আমরাও যখন স্টাডি করেছি এই 10 মিনিট কথা বলার জন্য, তাতে অনেকগুলো কিছু ঘাটতে হয়েছে, দেখতে হয়েছে, তখন দেখলাম যে না, নিজের উপকার হয়েছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে বিষয়টা এতটা জটিল না, এটা মুতাশাবিহার অন্তর্ভুক্ত না, যে অস্পষ্ট বিষয় এই ছোট ব্যক্তিরা কেন এই বিষয় নিয়ে কথা বলে। বিষয়টা হচ্ছে একেবারে স্পষ্ট, আর এটা হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট। কেন বললাম স্পষ্ট? এটা এই জন্য সাহস করেছি কারণ আমরা ইসলামে বিশ্বাসী। এটা আমি আমার থিওরি বলতেছি। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণ ঘোষণা করেছেন, তাও আজ থেকে 1400 বছর আগেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইসলাম পূর্ণ। যে ইসলামের মধ্যে জুতা কোন পায়ে পরতে হবে এইটা শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আপনার মানে ইবাদতের সাথে যায় না, জাস্ট একটা আদব, যে জুতা কোন পায়ে পরবেন এটা ইসলাম শিখিয়েছে। একটা মুসলিম নয় অমুসলিমের সাথে কি আচরণ করতে হবে সেই দিক নির্দেশনাও ইসলাম দিয়েছে। বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও ইসলাম দিয়েছে। একটা পশুর সাথে, পশু পাখির সাথে, পশু পাখির যে হক অধিকার আছে, কিভাবে এটা আপনি পুরা করবেন এই শিক্ষাও ইসলামে আছে। এত ছোট ছোট বিষয় নিয়ে যখন ইসলাম কথা বলেছে, আপনি এটা ভাবলেন কি করে যে আমাদের মালিক আমাদেরকে জমিনে বসবাস করতে বলেছে, তার বহু বিধান কায়েম করতে বলেছে, আর তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র দখল করতে হবে, এটা না শিখিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? না। কারণ ওই যে বললাম যে জুতা কোন পায়ে পরতে হবে এটাও যখন ইসলাম শিখিয়েছে, আপনাকে জানতে হবে আমাদের রব আমাদেরকে এটাও শিখিয়েছে যে ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত একজন মুসলিম কিভাবে বসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে করে দেখিয়েছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তাকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল, আল্লাহর কৌশল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একজন পরিত্যক্ত ব্যক্তিকে
রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে যাওয়া যায় আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ফেরাউন ধ্বংস করতে চেয়েছিল হককে, আল্লাহ হককে বাতিলের ঘরে লালন পালন করে দেখিয়ে দিয়েছেন। তাই এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন কোনো ক্ষমতা প্রয়োগ করে নাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, বরং কিভাবে লড়াই করে ক্ষমতায় আসতে হয় সেটাও আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমাদের কাছে কোরআন হাদিস থাকতে এত কেন অস্পষ্টতা? আপনি কেন বুঝেন না যে কিভাবে রাষ্ট্রে আপনি ইসলাম নিয়ে আসবেন, যেখানে আপনার নবীকে উত্তম আদর্শ করে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তাহলে বিষয়টা স্পষ্ট। তার মানে আল্লাহর পক্ষ থেকে আমি দাবি করলাম যে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্রে আল্লাহর দাওয়াত প্রচার হবে আর কিভাবে সেখানে সেই দাওয়াত টিকে যাবে আর সেই অনুসারীরা সেই মতবাদের উপরে একটা রাষ্ট্র চালাবে, এটা আল্লাহ শিখিয়েছেন। এখন প্রশ্ন হলো আপনি সেটা জানেন কিনা, আর জানলে মানবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। যদি জানতে হয় তাহলে আপনি কোরআন হাদিস পড়বেন, আর জানার পরে আপনি মানবেন কিনা, এটা হচ্ছে আজকে এই সালাফি কনফারেন্সের দাবি। যদি মানেন তাহলে জেনে নেন যেই দিন থেকে মানা শুরু করে দিবেন আপনার হাতে ক্ষমতা আসতে বেশি দিন লাগবে না। শুধু মান্যওয়ালা লোকগুলোকে আমরা মিসিং পাচ্ছি। যেই দিন দেখব তাদের তাদাদ, তাদের সংখ্যা বেড়ে গেছে, আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো নীতি এটা কোনো দিন ফেল হইতে পারে না, আর এটা জিতবেই জিতবে, এটা জয়ী হবেই হবে। শুধু ওটাকে টিকানোর মতো লোক লাগবে। আসুন আমি আপনাকে দেখাই। তৃতীয় কারণ যেটা সব থেকে বড় সাহস এখান থেকেই হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু শিক্ষা দিয়েছেন, তাহলে এই বিষয়টা বলতে এত দুর্বলতা কেন বা এত ভয় কেন? আমাদেরকে তো শুধু কথাই না বলতে হবে, আমাদেরকে তো অস্ত্র ধরতে বলা হয় নাই, শুধু ওই নীতিটা জাতির কাছে পেশ করতে হবে যে কিসের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটাকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে দেখাবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো সব কিছু জানিয়ে দিয়েছেন।